আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট। আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে। শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? রাজনৈতিক যে দল আপনি আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে? এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা? অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটা কি একটা বিপুল পরিমাণ টাকা? মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন? এই টাকাটা কি ট্যাক্সেবল? মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ 28 তারিখে সমাবেশ করে পুরো বামপন্থীদের মাথার মধ্যে আগুন ধরে দিয়েছে, পুরো শরীরের মধ্যে সালা পড়া শুরু হয়ে গিয়েছে। আবারও যখন খালেদ মহিউদ্দিন সাহেবের টক শোতে আসলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ মুফতি ফজলুল করিম শাইখে চরমনাই, এরপর আরো বেশি জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। চলেন আপনাদের আগে পুরো ভিডিওটা টক শোটা দেখাই, দেখলে বুঝতে পারবেন যে এই সমস্ত নাস্তিক বামপন্থীদের শরীরের মধ্যে কেন আগুন ধরে গিয়েছিল। আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন। আপনি বর্জন করেননি, সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো? আমরা আপনাদের চিন্তা, দর্শন, রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো তো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নাই যে আপনি এটা বর্জন করেন, আমার মেসেজ এরকম আমার কাছে আসে। তারপর যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, তাহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে, তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে একটি পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বী যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে।
এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, অ্যাটলিস্ট আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই, যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই প্রজাত করেনি, তার বক্তব্যকে প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট। বরং কোন বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমরাও মনে। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আইন নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? জনাব মুফতি ফজল। যেমন ধরেন আমি একজন মুসলমান। জি। আমার মূল পরিচয় একজন মুসলমান। জি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজাতিন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছুই পালন করব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যান্য মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজের বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা। সারা বছর আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি, সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়?
বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। আচ্ছা, যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে, 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? প্রত্যেকে টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, এই চাঁদা এবং ইয়ানত, জি, তা আচ্ছা আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? বাক্স নিয়ে আসে, রাইট। এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা, মানে হয়তো মানে অন্যভাবে আর কি। জি, টাকা দেয় না, টেরিটিতে টাকা দেয় না, দেয়, জি। এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে না। আমাদের প্রশ্ন, কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য কি এখানে? দাঁড়া হুজুর, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি জোর করা দূরে থাক, দাদা জোর করা দূরে থাক, আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন, তার জন্য তারা এক ধরনের মানে অনেক, মানে আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয়, সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে, একটা ব্যক্তিগত দল, জি, যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা মসজিদ সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয়, সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, মানে যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ, না আমি কোনো, আমাদের বাক্স নেই। আচ্ছা, যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা, মোহাব্বত করে দেয়, আচ্ছা, যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেদিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হচ্ছে, অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুনতি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন, এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখনো আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে, যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, ওকে, আমাদের খরচও সেইভাবে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফার, বা আপনাকে জানাতে হবে কিনা? ওকে, আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমনায় মাহফিল হয়, জি, এই চরমনায় মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আয় মাদ্রাসার, এখান থেকে আচ্ছা, সব মাদ্রাসা, ওকে, এখান থেকে আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। 5 আগস্টের পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে 1-2 জনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার
মতামত কি, মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও ইসে থাকে, চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও মানে চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। আমার মূল প্রশ্ন হলো, চেয়ারে বসছে কে? চেয়ারে বসতেছে কে? আমার মূল প্রশ্ন এখানে। কে থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় আমার না। কিন্তু যদি চোর 5 বছর থাকে, সে চুরি করবে, 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট। 10 বছর আপনি সময় দিবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ, মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি, মানুষ যখন অনেক ব্যক্তির উপর কোনো সিস্টেম চলে না, আদর্শের চলবে। কিসের উপর? নীতির উপরে, নীতির কাঠামোর উপরে। আচ্ছা, নীতিমালার। ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে? মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি, তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। দেখেন ভাই, 28 তারিখে একটা সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, কারণ হচ্ছে স্বাভাবিক, সমালোচনা করা উচিত এদেশে তো। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত 2 টাকার কারো থেকে চাঁদা উঠায় নাই, কারো গায়ে হাত দেয় নাই, বা কারো অন্যায়ভাবে 2 টাকার জমিন দখল করে নাই, কারো উপর অত্যাচার করে নাই। কোনো কর্মীর, মানে নেতা তো দূরের কথা, কর্মীর কোন গায়ে এরকম অপবাদের চিহ্ন নেই যে তারা অমুক ধর্ষণ করছে বা এটা করছে, এটা গুম করছে, এরকম কোন নজির ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে নেই। আলহামদুলিল্লাহ, এটা একটা মহৎ একটা গুণ। আপনি আরো বাংলাদেশে আরো বহু ইসলামী দল আছে, তাদের বিরুদ্ধে বহুত কথা আছে, আলহামদুলিল্লাহ তাদের বিরুদ্ধে অনেক কথা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ইসলামী বাংলাদেশের এরকম কোন নজির বা এরকম কোন প্রমাণ কারো পাবার কাছেও এরকম নেই। গতকালকে আরটিভিতে বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব, তিনি সেই লাভে গিয়েছিলেন। সেখানে এক সাংবাদিক নামক সাংঘাতিক মানে উদ্ভট প্রশ্ন শুরু করছে। মানে মনে হয় যেন তিনি তার প্রতিদ্বন্দ্বী, মানে মনে হচ্ছে যে তিনি তার প্রতিদ্বন্দ্বী, অথচ তিনি একজন সাংবাদিক। হ্যাঁ, তিনি প্রশ্ন করতে পারেন যত কঠিন, খালেদ মহিউদ্দিনের চাইতে তো বড় সাংবাদিক তারা না, তাদেরকে তো কেউ চিনেই না। খালেদ মহিউদ্দিন সাহেব চিনে, গোটা বাংলাদেশ দূর করে বাইরের মানুষ চিনে, কিন্তু তারপর তো এরকম কঠিন কোনো প্রশ্ন করতে পারে না। ভাই, প্রশ্ন তো করতেই পারে না, বরং তিনি মনে হয় যেন তার প্রতিদ্বন্দ্বী, তার সাথে পুরা হাম থাম হইচে পুরো শুরু করছে। এক পর্যায়ে পারে তো নাই, মানে বলতেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ নাকি কি আওয়ামী লীগের দোষ ছিল, আওয়ামী লীগের সাথে আঘাত করছে। সেই ইসলাম আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব এমন ভাবে করভাবে জবাব দিয়েছে, যদি কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারে যে আমরা আওয়ামী লীগের সাথে দালালি করেছি বা আঘাত করেছি, তাহলে 1 কোটি টাকা আমরা আপনাকে পুরস্কার দেওয়া, যদি না পারে আপনি কি দিবেন বলেন, এরকম কথা বলে চোরের মতো হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ এভাবেই অবশ্যই যারা হকের পথে থাকে তাদের অপমান করার চেষ্টা করে, কিন্তু দিন শেষে ইনশাআল্লাহ হকের বিজয় হয়। তো যাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বামপন্থী নাস্তিক, এদের গা জ্বলতে থাকে, আরো জ্বলবে ইনশাআল্লাহ। 28 তারিখের পরে সারা বাংলাদেশের মধ্যে একটাই নাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ। ইসলাম আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই, হাত পাখা। আল্লাহ হাফেজ। একটা বাক্স না হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন বিচারে বের হবে, এমন বোমা বের হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, আমাদের সিনেটর
হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকতুল্লাহ আলিয়া, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইরা আমার, আজকে সম্মেলন কেন? আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে কারণটা কি আমাকে বুঝি না? অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনি ব্যক্তি ক্ষমতা নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য রক্ত দেয়, জীবন দেয় না। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশ থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি পরে আক্রমণ করতে পারবে না, পারবে না, ইসলামের বাইরে কাজ পাশ করতে পারবে না। জীবন দিয়েছিল, দ্বিতীয়বার দাড়ি টানবে, এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ততা নেই। মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবে, মহিলা বলে দাঁড়িয়ে দিবে, আজকে টুপি তাই আমাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ শাহাদাত পালন করে নাই। কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কাল গোলামি করতে পারে না। ভাইরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যেটা আমরা মোনাফিকি না করি,
জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতার দেবে ইসলাম, ক্ষমতার দেবে ইসলাম। যদি মুনাফিকি করি, এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালার ঠেলাওয়ালার কুড়ি এবং পুরো বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই ইসরায়েল ইরানকে আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে বম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে। ক্ষমতার লোককে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় দিতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। তিনি আদর্শ পালন করেন, এই দ্বিতীয় আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহি ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি। হবে কোরআন ও সুন্নাহ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হবে, শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা বোনেরা মনে বুঝছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থায় আছে, আল্লাহ তাদের সুস্থ করতেন। আমিন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, ভাঙিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হবো।